আমি তার সম্পর্কে মামা হই আর কি, পরিচয় দিলেও বেজাল, খালি ফোন দেয় আমারে, হুজুর আপনার বাগিনার একটা প্রোগ্রাম নিয়ে দেন। এই জন্য মাঝে মধ্যে অস্বীকার করি, দূর সম্পর্কের বাগিনা লাগলেও একদম আপন বাগিনার মতো। এই জন্য এটা বললাম এই জন্য যে আমি যে কোনো বানিয়ে কথা বলছি না, সে যে আসতেছে তার সাথে যোগাযোগ হয়েছে এটা যেন আপনারা বিশ্বাস করেন। এই জন্য আমি বললাম যে সে আমার কি হয়, বাগিনা হয়। আবার এটা বললেও বিপদ, খালি ফোন দেয়া বলে হুজুর আপনার বাগিনার একটা প্রোগ্রাম নিয়ে দেন, সাথে আপনি থাকবেন। বক্তাগোর জন্য এই কথাটা হলো সবচেয়ে তিতার কথা, বিরক্তিকর কথা। কারণ আমরাও থাকি ব্যস্ত, আমরা নিজেরা প্রোগ্রাম দিয়ে কুলাইতে পারি না, আরেকজনের প্রোগ্রামের জন্য তার সাথে যোগাযোগ করা, তার সাথে আলোচনা করার সময় কোথায়? এরপরে এগুলা বিরক্তিকর বিষয়। বলা আছে যে রফিকুল ইসলাম মাদানির প্রোগ্রাম নিতে হলে ওনার বাড়িতে সরাসরি যায় দেখা করতে হবে। এরপরেও শুধু ফোন দিয়ে হুজুর একটা প্রোগ্রাম নিয়ে দেন, আপনি নাকি তার মামা হন। আজকে যে আমার সফর সঙ্গী এবং ড্রাইভার বলতে পারবে কয়েকটা ফোন আসছে শুধু টঙ্গী থেকে এই পর্যন্ত আসতে, শুধু আজকে আপনাদের টাঙ্গাল থেকে কয়েকজন ফোন দিচ্ছে, এরপরে কুড়িগ্রাম থেকে ফোন দিচ্ছে, নাটুর থেকে ফোন দিচ্ছে। আমার নিজের ফোন ধরে শেষ করতে পারি না, আরেকজনের ব্যাপারে ফোন দিয়ে বিরক্ত করে। এগুলো বুঝে না মানুষ। যাই হোক, হয়তো মহব্বত করে তো এই জন্য একজনের মাধ্যম দিয়া প্রোগ্রাম নিতে চায় আর কি, কিন্তু এইভাবে আসলে প্রোগ্রাম দেওয়া হয় না এবং নেওয়াটা কঠিন। এগুলো আমাদেরকে বুঝতে হবে এবং যদি প্রোগ্রাম নিতে চাই তাহলে ওনার বাড়িতে যাইতে হবে, বাড়িতে যেয়ে ওনার সাথে সাক্ষাৎ করে সঠিক ঠিকানা দিয়ে আলোচনার মাধ্যমে প্রোগ্রাম নিতে হবে। আল্লাহ পাক এই বিষয়গুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমার পরে আপনাদের সকলের মধ্যমণি আজকের প্রধান আকর্ষণ মাওলানা রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ, তিনি আলোচনা করবেন। আমি অল্প সময় আলোচনা করব, এরপরেই তিনি উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আপনারা নিশ্চিত থাকতে পারেন তিনি আপনাদের মাঝে আসবেন, আমার সাথে কথা হচ্ছে এবং মাহফিল কর্তৃপক্ষের সাথেও কথা হচ্ছে, যোগাযোগ হচ্ছে। তো রফিকুল ইসলাম মাদানী সাহেব রাস্তায় আছেন, অল্প সময়ের মধ্যে চলে আসবেন। আপনারা ধৈর্য সহকারে বসবেন, উঠাউঠি তো করবেন না জানি, কারণ রফিকুল ইসলাম মাদানীকে আপনারা অনেক ভালোবাসেন, তার বয়ান না শুনে যাবেন না, তাই না? যদি 2টা বাজে আসে তাও বসে থাকবেন, সেটাও জানি, কারণ তাকে আপনারা বেশি ভালোবাসেন, বেশি মহব্বত করেন। মাজলুম আলেমে দ্বীন, তাকে দেখার জন্য এক নজর, তার আলোচনা শোনার জন্য আপনারা দূর দূরান্ত থেকে আসছেন। আমরা ছোট মানুষ, আমাদের কথা হয়তো ভালো নাও লাগতে পারে, চেহারা ছবিও ভালো না, দেখেও ভালো লাগবে না, কথা শুনেও মজা লাগবে না, উঠতে মন চাবে কিন্তু উঠবেন না, কিন্তু নাড়াচাড়া করবেন আর বিরক্ত হবেন, বুঝি? নাড়াচাড়া করবেন, বিরক্ত হবেন, মনে মনে খালি বলবেন রফিকুল ইসলাম মাদানী আসে না কেন, এই মিয়া যায় না কেন। যাই হোক, অল্প সময়ের মধ্যে আশা করি চলে আসবে। আমরা দোয়া করতে থাকি যেন দ্রুত আল্লাহ পাক তাকে এখানে আসার তৌফিক দেন।